বা আঘাতজনিত সমস্যা আমরা এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখে। সেক্ষেত্রে কাঁধে সাধারণত ট্রমাটাইজ জনিত যে ইনজুরি গুলো হয়ে থাকে, সেগুলো আসলে কোন বয়সে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যাদের হয়েছে তাদের ক্ষেত্রে কি করণীয় প্রয়োজন? ধন্যবাদ। আসলে যেকোনো বয়সেই ইনজুরি হতে পারে। তবে আমরা দেখা যায় যে কিছু ইনজুরি পাই যেটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট রিলেটেড। দেখা যায় যে আমরা অনেক সময় মোটর বাইক যারা রেগুলার চালায় তাদের অনেক সময় আমরা পাই। অনেক সময় বিভিন্ন বাসের অ্যাক্সিডেন্ট থাকে, বিভিন্ন পরিবহনের অ্যাক্সিডেন্ট বা ফল ফ্রম হাইট উপর থেকে পড়ে যেয়ে অনেক সময় ব্যথা পেতে পারে। অনেক সময় আমরা দেখতে পাই যে ক্লাভিকুলার যে ক্লাভিকেল নামে আমাদের একটা বোনস আছে এখানে। এই বোনসটা যদি কখনো ফ্র্যাকচার হয় বা ইনজুরি হয় সেক্ষেত্রেও শোল্ডার জয়েন্টটা ইনভলভ হয়। তো আমরা দেখা যায় যে ক্লাভিকেল ইনজুরি হলো এবং অনেক সময় আমরা একটা কলার অ্যান্ড কাপ সিলিং দিয়ে রাখি যে হাতের মুভমেন্টটা রেস্ট্রিক্টেড করে রাখা হয়। পরবর্তীতে যখন এই সিলিংটা খুলে দেওয়া হয় বা প্লাস্টারটা খুলে দেওয়া হয় তখন দেখা যায় যে তার কাঁধটা বা শোল্ডার জয়েন্টটা স্টিফ হয়ে যায় বা জমাট বেঁধে যায়। এছাড়া বিভিন্ন স্পোর্টস ইনজুরিতে আমরা অনেক সময় কাঁধের সমস্যা নিয়ে পেশেন্ট পাই, যেমন যারা ক্রিকেটার আছে বল থ্রো করে, বল থ্রো করতে অনেক সময় রিপিটেটিভ যে স্ট্রেস গুলো হয় সেখান থেকে অনেক সময় শোল্ডারে অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস ফর্ম করে বা সুপ্রাস্পাইনাটাস টেন্ডিনাইটিস বা রোটেটর কাপ ইনজুরি আমরা যেটা বলেছিলাম। এই সমস্যাগুলো আমরা স্পোর্টস ইনজুরিতেও প্রায় পেয়ে থাকি, বিশেষ করে ক্রিকেট, ফুটবল বা হকি খেলোয়াড়দের এই সমস্যাগুলো আমরা প্রায়শই পাই। স্যার, ধন্যবাদ জানাচ্ছি। আমি পরবর্তী প্রশ্নটি করবার আগে আপনার কাছে একজন দর্শকের প্রশ্ন তুলে ধরবো। এমডি সালাউদ্দিন সিফাত তিনি লিখেছেন তার বয়স ৩২ বছর, লো ব্যাক পেইনের সমস্যায় তিনি ভুগছেন এবং এটিকে সার্ভাইকাল পেইন তিনি ডায়াগনোসিস করতে পেরেছেন। ওয়েটটি তিনি জানাতে পারেননি আমাদেরকে। আপনার কাছে সাহায্য চাইছেন, পরামর্শ চাইছেন স্যার, পরামর্শ যদি দিতেন। ধন্যবাদ দর্শক আপনাকে। আসলে লো ব্যাক পেইনটা আমরা বলি যে আমাদের কোমরের নিচের অংশ যেটা, যেমন দর্শককে দেখানোর জন্য বলছি যে আমাদের স্পাইনের পুরো স্পাইনটাকে আমরা ৩ টা ভাগে ভাগ করি। উনি যেমন লো ব্যাক পেইনের কথা উল্লেখ করেছেন, সাথে আবার লিখেছেন সার্ভাইকাল রিজনেও পেইন আছে। তো সার্ভাইকাল রিজন আমরা বলি ঘাড়ের অংশে, ঘাড় থেকে এই অংশটুকু যেটাকে আমরা সার্ভাইকাল স্পাইন বলি, এবং সার্ভাইকাল স্পাইনের নিচ থেকে কোমরের উপরের অংশটুকু যেটাকে আমরা বলি থোরাসিক স্পাইন, এবং নিচের যে অংশটা এটাকে আমরা বলি লাম্বোস্যাক্রাল স্পাইন। তো কোমরের যে অংশটা এটাকে আমরা বলি লাম্বোস্যাক্রাল স্পাইন। এখানে ব্যথাটা আসলে অনেক কারণেই হয়ে থাকে, যেহেতু আসলে উনি ইয়াং এজের মানুষ। এই বয়সে দেখা যায় যে আমরা মেকানিক্যাল বিভিন্ন কারণে ব্যথা কারণ হিসেবে পেয়ে থাকি। তার মধ্যে দীর্ঘক্ষণ আমরা পোর পোশ্চার মানে যে আমাদের অবস্থানজনিত কারণে অনেক সময় হয়ে থাকে। যে এখন বর্তমান সময়ে আমাদের যে কাজের ধরন, আমরা দীর্ঘক্ষণ বসে কাজ করি, কেউ আবার অনেক সময় ঝুঁকে কাজ করি। এই যে দীর্ঘক্ষণ বসে থাকা, এখানে আমাদের কোমরের যে মাংসপেশি লিগামেন্ট গুলো উইক হয়ে যায় এবং সেখান থেকেই মূলত মাসেল স্পাজম বা এই ধরনের লো ব্যাক পেইন গুলো শুরু হয়। আবার অনেক সময় কেউ ভারী কিছু উঠাইতে যে কোমরে কোনো আঘাত পেয়ে এই ধরনের ব্যথা হতে পারে। ওনার ব্যথার কারণটা এবং বিস্তারিত জানতে হবে। ওনাকে অ্যাসেসমেন্ট করে দেখতে হবে যে কি কারণে ওনার এই কোমর ব্যথাটা হচ্ছে এবং সেই অনুযায়ী চিকিৎসা নিতে হবে। অন্যথায় দেখা যায় যে আপনি ব্যথানাশক ওষুধ খেলেন, একটু সাময়িকভাবে ব্যথাটা কমলো, বন্ধ করলেন, আবার ব্যথা চলে আসলো। আসলে এটা সলিউশন না। আপনি একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন, যিনি আপনাকে অ্যাসেসমেন্ট করে একটা সঠিক গাইডলাইন দিবেন।